এই মাত্র জাস্ট ইস্টবেঙ্গল ভার্সেস মোহামেডানের ম্যাচ দেখে বাড়ি ফিরলাম। মানে আজকের ম্যাচটা আমি সত্যিকারের ইস্টবেঙ্গল ডিফেন্ডারদের লড়াই দেখেছি আর মোহামেডানের স্ট্রাইকারদের ব্যর্থতা দেখেছি। আজকের আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ প্রাপসুকান গিল অথবা হিজাজি মার, যে কোনো একজনকে ম্যান অফ দ্য ম্যাচ দিলে আমি খুবই খুশি হতাম। প্রাপসুকান গিল অনবদ্য আর হিজাজি মারও চাবুক ডিফেন্স করেছে। অনেকে আন্ডার এস্টিমেট করেছিল হিজাজিকে, কিন্তু হিজাজি আজকে দেখিয়েছে। আর ইকুয়ালি সাপোর্ট করেছে আনোয়ার, আর ডিফেন্সে সৌভিক, শাউল। ওভারঅল ইস্টবেঙ্গলের আজকে ডিফেন্সিভ অর্গানাইজেশন চমৎকার ছিল এবং আমার জন্য খারাপ নেবেন না মোহামেডান সমর্থকরা, কিন্তু এটা ছিল মোহামেডানের লজ্জা একটা। 30 মিনিটে ইস্টবেঙ্গল হয়ে গেছে 9 জন, 2 জন রেড কার্ড খেয়েছে। রেড কার্ডটা ছিল কি ছিল না সেটা পরে বলবো। 30 মিনিটে 9 জন হয়ে গেছে ইস্টবেঙ্গলের। 30 + 90 প্লাস লাস্টে 10 মিনিট অ্যাডেড টাইম, 70 মিনিট মোহামেডান 11 জনের নিয়ে 9 জনের বিরুদ্ধে খেলে গোল তো দু ছাড়ুন, প্রাপসুকান গিলকে সেরকম সেভও করায়নি। লজ্জা মোহামেডান। সবসময় পেনাল্টির আশায় বসে থাকলে হবে না। মানছি ইস্টবেঙ্গল আজকে চাবুক ডিফেন্স করেছে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই, কিন্তু আমার অ্যাট্যাক কি হলো তাহলে? আমরা কি দল বানালাম যে আমি আজ 11 জনের বিরুদ্ধে 9 জনের বিরুদ্ধে আমি 11 জন নিয়ে একটা গোল করতে পারবো না? গোল ছাড়িও একটা অপোনেন্ট দলের 9 জন খেলছে, সেই গোলকিপারকে সেরকম ডাইভ মেরে মানে এরকম যেরকম সেভ আমরা বলি না যে উফ কি সেভ করলো গোলকিপার, সেরকম দেখতে পাইনি। লজ্জা মোহামেডানের জন্য আজকে, ধিক্কার, লজ্জা ছিল আজকে আমার জন্য, সিরিয়াস বলছি। ইস্টবেঙ্গল নো ডাউন টেক আ বাউ পারফরমেন্স করেছে, টেক আ বাউ। 9 জন নিয়ে কি করে 11 জনের বিরুদ্ধে লড়াই করতে হয় সেটা কিন্তু দেখিয়েছে আজকে ইস্টবেঙ্গল। স্যালুট ইস্টবেঙ্গলের প্লেয়ারদেরকে, স্যালুট। হাল ছাড়িনি, লড়াই করার মানসিকতা ছাড়িনি, খেলা তারা ছাড়িনি। এবং ইকুয়ালি কিন্তু ইস্টবেঙ্গল মাঝে মাঝে 1-2 জায়গায় উঠে গেছিলো যেখানে ইস্টবেঙ্গল মেবি গোল করে ম্যাচের ফলাফল বদলেও দিতে পারত। আমি সত্যি কথা বলতে আমি আমার বন্ধুদের সাথে খেলা দেখছিলাম। আমার বন্ধুরা ইস্টবেঙ্গল সাপোর্টার ছিল কিছু। আমি ওদেরকে বললাম তোরা ঘাবড়াস না, এটা মোহামেডান ওপেন প্লে থেকে গোল করতে পারবে না। আমার এতটা, আমি মোহামেডানের খেলা প্রতিদিন দেখি। আমি বলছি দেখ ভাই, আমার উপর ভরসা রাখ, মোহামেডান ওপেন প্লে দিয়ে গোল করার চান্স খুবই কম। কারণ আমি প্রত্যেক কটা ম্যাচ মানে পয়েন্ট টু পয়েন্ট দেখি, তো তুই ধরে রাখ। এটা আমি বলেছিলাম কখন, যখন ম্যাচের অবস্থা ছিল 35 থেকে 30 মিনিট। ভাবুন আজকের আমার কথা এতটা মিলে গেল, কারণ আমি জানি মোহামেডান ওপেন প্লে থেকে গোল কবে করবে সেটা দেখার জন্য আমি এবার অপেক্ষা করছি। আজকেও পেনাল্টি পাইনি বলে মোহামেডান গোলই করতে পারিনি, তা আবার 9 জনের বিরুদ্ধে। ইস্টবেঙ্গল দল এই খেলাটাই আমি দেখতে চাই, ইস্টবেঙ্গল দলের এই লড়াইটা আমি দেখতে চাই। এইবারে আসি ওটা রেড কার্ড ছিল কি ছিল না। নন্দা 29 মিনিটে ফাউল হয়েছে অমরজিৎ সিং কিয়াম। তিনি তাকে এরকম করে হাতটা ঘুরিয়েছে, হাতটা ডেলিভারেট দেখেই বোঝা গেছিলো যে নন্দা কে ধরেছিল বলে নন্দা রেগে মেগে ঘুরিয়েছে, পুরো এখানে লেগেছে, ফেটে রক্ত বেরিয়েছে। ওটা রেড কার্ড হয় কি হয় না এইটা একটা কন্ট্রোভার্সাল, তবে আমি বলবো যে রেড কার্ড এটা পুরোপুরি রেফারির ডিসিশান। রেড কার্ড দেবে কি দেবে না রেফারির ওপর পুরোপুরি ব্যাপার আছে, যে ডেলিভারেট মেরেছে, ইচ্ছে করে মেরেছে। তবে আইএসএল এটা ইয়েলো কার্ডই দেয় আমি যতদূর জানি। তো আমি মনে করি ওটা রেফারির হয়তো সামান্য ইস্টবেঙ্গলের বিপক্ষে কার্ডটা দিয়েছিল, কিন্তু মহেশ তার মানে সে জানে আমি একটা অলরেডি ইয়েলো কার্ড খেয়ে আছি, তার ওখানে রেগে মেগে 4th অফিসিয়ালের সামনে বোতলে কিক করার কোনো দরকারই ছিল না। মহেশ নিজের বিপদ ডেকেছে। নন্দারটা আমি যদি মেনে নিই, কিন্তু মহেশেরটা আমি বলবো যে মহেশের যারা মাথা ঠান্ডা করে রাখা উচিত ছিল। ওটা ডিসেন্টের জন্য মহেশকে আমার যে রেড কার্ড সেকেন্ড ইয়েলো কার্ড দিয়ে রেড কার্ড দিয়েছে। আমি বলবো একটা রেড কার্ড, নন্দারটা রেড কার্ড আমার মনে হয় না এটা ইয়েলো কার্ড হলেও হতে পারতো, কারণ আইএসএলে ওইটা ইয়েলো কার্ডই সচরাচর দেয়।
তো রেফারির ডিসিশন ছিল, এই নিয়ে আমি আর কী বলবো। তো আমি বলবো যে ওভারঅল ইস্টবেঙ্গল খুব ভালো খেলেছে এবং ইস্টবেঙ্গলের এই ডিফেন্সটি আমি দেখতে চাই, কারণ এর পরের ম্যাচ কিন্তু খুবই ভালো দলের বিরুদ্ধে আছে, মোহামেডানের নর্থ ইস্টের বিরুদ্ধে। নর্থ ইস্ট কিন্তু অবশ্যই ভালো অ্যাটাকিং দল, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। মোহামেডান নয় অত ভালো অ্যাটাকিং করতে পারে না, অত ভালো অ্যাটাকিং সাইড নয়, যার জন্য আজকে ক্লিনশিট নিয়েছে এবং সবথেকে বড় তো 1 পয়েন্ট পেয়েছে ইস্টবেঙ্গল। অর্থাৎ অবশেষে 7 নম্বর ম্যাচে গিয়ে ইস্টবেঙ্গল 1 পয়েন্ট পেয়েছে, এখনও পয়েন্টস টেবিলের শেষেই আছে। তবুও আজকে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখেছি ইস্টবেঙ্গলের। এবং আমি মোহামেডানকে বলবো, সত্যি এটা লজ্জা ছিল মোহামেডান সমর্থকদের জন্য, মোহামেডান দলের জন্য। তো আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ প্রাপসুকান গিল। আপনার ম্যান অফ দ্য ম্যাচ কি সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে জানা নতুন আছেন সকলকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।